ইবাদত এবং আল্লাহর আনুগত্য যেগুলো আমরা পালন করেছি, এগুলো এরপরে এটাকে অব্যাহত রাখা, এটা কন্টিনিউ করা। আমরা অনেকেই রমাদানের মধ্যেই ইবাদতটাকে সীমাবদ্ধ করে রমাদান চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আর ভালো কাজ করি না। ভালো কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেটা হলো এই ভালো কাজটা আপনি যদি কন্টিনিউ করতে পারেন, কম হলেও সেটা উত্তম। এটা আহাবুল আমালি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ভালো কাজ সেটা হচ্ছে এই যে আদওয়া মুহা ওয়া ইনকাল, আল্লাহর বান্দাগণ নিয়মিত যে আমলটা করবে, যদিও সেটা কম হয়, যদিও সেটা কি হয়, কম হয়, এজন্য আপনি আমলটাকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করবেন। রমাদানের মধ্যে সীমাবদ্ধ করার অর্থই হচ্ছে এই যে মনে হচ্ছে যেন আপনি আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র রমাদান মাসের মধ্যে চিনলেন, আর রমাদানের বাইরে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারেননি। এটা গলত বিষয়। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইতবাউল হাসানাতি বিল হাসানা, ভালো কাজকে ভালো কাজ দিয়ে কি করা, শেষ করা এবং ভালো কাজটা এর সাথে যুক্ত করা। এই জন্য আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে শেষ করতে বলেছেন, রমাদানের সাথে যুক্ত করে দিয়েছেন সাদাকাকে, রমাদানের সাথে যুক্ত করে দিয়েছেন শাওয়ালের 6 সিয়ামকে, রমাদানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করে দিয়েছেন পরবর্তী সময়ে, আর রমাদান পরবর্তী সময়ে যে সমস্ত সিয়াম আছে সেগুলোকে, এবং রমাদান পরবর্তী সময়ে কিয়ামুল লাইলকে। তাই ইবাদত এর সাথেই ইবাদত যদি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ইবাদত, আপনি যে পিছনে ইবাদতগুলো করেছেন সেই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, গ্রহণ করেছেন, এবং সেই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পেরেছেন, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে আরও ইবাদতের জন্য তৌফিক দিচ্ছেন। এই কারণেই আপনি শেষ করবেন নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে।